সুপ্রিম কোর্টে এবার গেল দিল্লি পদপিষ্টের ঘটনা। ইতিমধ্যেই শতপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে, জানিয়েছেন আইনজীবী। আর এই ঘটনার জেরে, অর্থাৎ দিল্লিতে যে পদপিষ্টের ঘটনা যেখানে 18 জনের মৃত্যু হয়, এই ঘটনার জেরে আপাততভাবে 7 ঘন্টা নয়াদিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ, বিক্রি হবে না এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 7 ঘন্টা বিকেল 4টে থেকে রাত 11টা অবধি বিক্রি করা হবে না প্ল্যাটফর্ম টিকিট। প্রয়াগরাজে কুম্ভ মেলায় যোগ দিতে নিউ দিল্লি স্টেশনে ভিড়, ঘন্টায় 1500 টিকিট, তারপর রাতে পদপিষ্ট হওয়ার ঘটনা। প্ল্যাটফর্মে ট্রেন বদল করা, যার জেরে পদপিষ্ট ঘটনা এবং 18 জনের মৃত্যু। এই ঘটনার পর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল মন্ত্রক নিউ দিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা বন্ধ রেখেছে। তবে প্ল্যাটফর্ম টিকিট বেশিক্ষণ বন্ধ রাখা সম্ভব নয়, তাই আগামী 7 দিনের জন্য নতুন নীতি এনেছে রেল মন্ত্রক। বিকেল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত নিউ দিল্লি স্টেশনে আর মিলবে না প্ল্যাটফর্ম টিকিট। তবে শুধু নিউ দিল্লি স্টেশন না, এরকম ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে এই আশঙ্কা থেকে দেশের 60টি বড় রেল স্টেশনকে বেছে নিয়েছে রেল মন্ত্রক, যেখানে হোল্ডিং এরিয়া তৈরি করা হবে। ভিড় সামলাতে এই পদ্ধতি নিয়েছে রেল মন্ত্রক। এবং এক্ষেত্রে এই ঘটনার জেরে যে তদন্ত কমিটি 2 সদস্যের গড়া হয়েছিল, সেই তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে স্পেসিফিক তদন্ত করতে, কারা দোষী, এই ঘটনায় দোষ কাদের ছিল চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেবে রেল মন্ত্রক। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।